এক্সট্রিম পর্যায়ের বিহেভিয়ার। আপনি চিন্তা করেন শব্দটা কি, রাজা। তো রাজা ইজ এ ইনস্টিটিউশন, এবং একজন নেতা যিনি হন, হি ইজ নট এ সিঙ্গেল পার্সন। বহু মানুষের চিন্তা, বহু মানুষের চরিত্র, বহু মানুষের শক্তি যখন একক ব্যক্তির মধ্যে ধারণ করতে পারে, তখনই সে নেতা হতে পারে। এইভাবে হান্ড্রেডস থাউজেন্ডস অফ লিডার্স, তিনি হলেন রাজা, মানে নেতাদের নেতা। আর রাজার যে নীতি, সেটা হলো রাজনীতি। বাংলাতে ষষ্ঠী তৎপুরুষ সমাজ। নীতির রাজা না, ওটা নীতিরাজ। আচ্ছা, নীতির রাজা হলো নীতিরাজ, আর রাজার যে নীতি সেটা। এখন রাজার নীতি যখন আপনার হতে হবে, তো রাজাকে তো নীতিবান হতে হবে, রাজাকে ফিলোসফার হতে হবে, রাজাকে ফিলোসফি জানতে হবে। কিন্তু আমাদের দেশে ওই যে বললাম না, যে প্রথম থেকে হলো যে আমরা সব কিছুর দিকে খেয়াল রাখতে পারি, কিন্তু একজন রাজা, মানে রাজা বলতে ধরেন আকবর, আপনি রাজা বলতে ধরেন মার্কাস অর্লিয়াস, রাজা বলতে ধরেন জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট। এখন তাদের প্রথম পরিচয় কি? তারা একই সঙ্গে সুলতান সুলেমান, এদের সবার কিন্তু একটা উপদেশ ছিল। তারা অ্যাট দ্য সেম টাইম ল গিভার, আইন প্রণেতা, আইন দিয়েছেন, কোড অফ নেপোলিয়ন, এবং তারা সবাই দার্শনিক ছিলেন। আমাদের দেশের টোটাল রাজনীতির যে শুরুটা বঙ্গবন্ধু থেকে এখন পর্যন্ত, মানে এখানে আমরা পদ পেয়েছি, পদবি পেয়েছি, কিন্তু কখনই দার্শনিক হওয়ার সুযোগ হয়নি। ফলে যখন একজন লোক সংসদ সদস্য হচ্ছে, এখন তাকে যদি বলা হয়, মানে সে যে অবস্থা যে তুমি একটা জাপানের সাথে ডিল করবে, এটা পিপি করে নিয়ে আসো, প্রজেক্ট প্রোফাইল তৈরি করে নিয়ে আসো, তাকে অবশ্যই একটা এক্সপার্টের হাতে নিতে হবে। জি। কিন্তু নর্মালি উন্নত বিশ্বে যখন এরকম কাজগুলো হয়, তাদের এই ধরনের একটা ট্রেন আপ থাকে। অর্থাৎ সে যে সংসদ সদস্য হবে, যেমন সে সংসদের সদস্য হলো, এখন তাকে হওয়ার পরে ট্রেনিং দেওয়া হচ্ছে যে সংসদে কিভাবে রুলস অফ প্রসিডিউরস আছে, কিভাবে কথা বলতে হবে, কীভাবে ঢুকতে হবে। বিশ্বাস করেন সংসদের আমি জানি না বাবুল সাহেবের কী অবস্থা, ওর মধ্যে কয়টা বাথরুম আছে আর কয়টা রুম আছে, কোনতলা আছে, আমার 2 থেকে 3 বছর লাগছে শুধু শিখতে, হারিয়ে যাওয়া লাগে ওখানে গেলে। মানে একবার কি কোন হুইপের অফিসে গেলাম, দ্বিতীয়বার গিয়ে আমি সেই হুইপের অফিস সংসদ রিপোর্টিং করতে দীর্ঘদিন গিয়েছি, তারপরেও আপনি এটা বললেন, এটা নতুন লাগে। হ্যাঁ, এটা একেবারে নতুন লাগে। তো এখন এই যে আমাদের দেশে যে কৃষ্টি এবং কালচার, সেই কালচারে একজন রাজনীতিবিদ, তিনি যে মানে তার যে নীতি, সেই নীতি যে রাজনীতিকে ডমিনেট করবে, এবং তিনি যে বহু মানুষের রিপ্রেজেন্ট করেন, অর্থাৎ তার মধ্যে একটা ছিনতাইকারীর যত রকম দুষ্টু বুদ্ধি আছে সেটা থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের যে জ্ঞান, ওটা থাকতে হবে। সে তো সবার উপরে, সে তো নেতা, হি ইজ এ লিডার। একজন মেম্বার অফ পার্লামেন্ট এবং একজন মন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রী, বলা হয় তারা একই ক্লাসের ছাত্র। প্রধানমন্ত্রী ক্লাসের ফার্স্ট বয় বা ক্যাপ্টেন, এই যা পার্থক্য। প্রধানমন্ত্রী বাবুল সাহেবকে যখন লিখবেন কোনো চিঠি, তখন লিখবেন প্রিয় সহকর্মী, নো বসিং। তাহলে এখন বাবুল সাহেব এবং তারেক রহমান সাহেবের মধ্যে আপনি যে প্রোটোকল রেখেছেন, তারা ইকুইভ্যালেন্ট। এখন সেই যে ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের দেশের মন্ত্রী হলেই তাদের জায়গায় বাগায় হাঁটতে হবে, মন্ত্রী হলেই ডানে বামে কারো দিকে তাকাতে হবে না। মন্ত্রী হওয়া মাত্রই সে মনে করবে যে আমি হাঁটবো আর আমার পিছিয়ে পিছিয়ে এমপিরা দৌড়াবে এবং তারা আমাকে সালাম দেবে। এই যে পোর্টফোলিও পাওয়ার সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে যাচ্ছে। মুহূর্তের ভিতরে ধরেন এমপি সাহেব হলো, খুব অল্প এমপি আছেন যারা ওই বন্ধু, যে বাবুল সাহেবের মতো বন্ধুকে স্মরণ করছে, রেসপন্স করছে। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে, আরে তুমি কে, তোমাকে তো চেনা চেনা লাগে, কী হে খবর কি, এরকম একটা ভাবসাব। এইটা হলো ওই যে এডুকেশন, দর্শন শাস্ত্র প্র্যাকটিস না থাকার কারণে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে অ্যাজ এ হোল। ফলে আমাদের হলো কি, আমি নেতা, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি ল মেকার, আমাকে আপনি কোন আইনের মধ্যে রাখবেন? আমার আইন তো আমার নিজের তৈরি করতে হবে। আর সেই নিজের যে আইন, নিজের যে একটা ব্যারিকেড, এটা তৈরি হয় শিক্ষা দ্বারা, দীক্ষা দ্বারা। কিন্তু আমাদের দেশে যে কৃষ্টি এবং কালচার, আমরা সব কিছু করেছি, কিন্তু এই রাজনীতিবিদদেরকে আমরা সম্মানিত করতে পারি না। রাজনীতিবিদ বলতে আমরা মনে করি চোর, এটা টিয়ার চুরি করে, কাবিখা চুরি করে, মানুষের টাকা চুরি করে, এ এখন ক্ষমতা আছে, এ এখন আমাকে মারবে, আর ও যখন ক্ষমতায় চলে যাবে আমি তখন তারে মারবো, ধরে ধরে পিটাবো। তো এই যে মন মানসিকতা, কিন্তু রাজনীতিবিদ আমার ক্যাপ, মানে আমার টুপি, আমার মুকুট। তাহলে এটা কি রাজনীতিবিদরাই কি এই প্র্যাকটিসটা ধরে রাখতে পারেনি বলে আজকে এই অবস্থা? না, প্র্যাকটিস না, আমাদের হোটাল সোসাইটিতে হয় কি, ধরেন আছে ব্রিটেনের তো এই গণতন্ত্রটা আসছে 800 বছর লাগেনি। আপনি ব্রিটিশ মানে ভারতের কথা চিন্তা করেন, ভারতে যারা রাজনীতিবিদ আসছে, সে দীর্ঘ লড়াই সংগ্রাম,
200 ইয়ার যাবত তারা লড়াই সংগ্রাম করেছে, সেখানে দিল্লি ছিল, হাজার হাজার বছর ইতিহাস। আমাদের কি হলো, আমাদের আফগানিস্তান তারপরেও যে ভারতের এমপিরা খুব উন্নত এমন কিন্তু না, বিভিন্ন সময় বিভিন্ন নিয়ে তর্ক আছে। ওটা আমরা একটা অংশ দেখি, কিন্তু জি জি, একটা অংশ এখনো ওরকম আছে। তাদের যে এডুকেশন, আপনি দেখেন সুব্রমণিয়াম স্বামীর কথা চিন্তা করেন, আপনি ইভেন রাহুল গান্ধীর কথা চিন্তা করেন, অথবা আপনি শশী থারুরের কথা চিন্তা করেন, তাদের যে জওহরলাল নেহরু, কিন্তু আমি বলছি যে বিভিন্ন থেকে জায়গা থেকে, যে আসন থেকে যারা পাশ করে যাচ্ছে, সেখানে কিন্তু অনেক চোরা কারবারি বা বন ধ্বংসকারী, সিনেমার নানান রকম আছে। না না, ওটা তো আমাদের দেশেও থাকবে, কিন্তু আমাদের দেশে থাকার সঙ্গে সঙ্গে আমাদের দেশের যে যারা ধরেন এই যে 300 জন সংসদ সদস্য, এর মধ্যে যদি 30 জনও থাকতো সর্বগুণে গুণান্বিত, আচ্ছা, যার সামনে সচিব, তাদের সান্নিধ্যে হয়তো বাকিরা ঠিক হয়ে যেত। সচিবের সচিব কলম ধরতে গিয়ে 3 বার কাঁপবে। যেমন আপনি মনে করেন যে শেখ শহীদুল ইসলাম যখন মন্ত্রী ছিলেন, তার সামনে সচিব কাগজ নিয়ে আসতে পারতেন না।